পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। উৎপাদনের পর্যায়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার। সকালে নিউ মার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা বলেন তিনি। পলিথিনের বিকল্প ব্যাগের তৈরিতে কাজ চলছে বলেও জানান তপন কুমার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্লাস্টিক দূষণ রোধ করে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে স্লোগান নিয়ে 1 নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধকরণে অভিযান শুরু করে বন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি পাটের তৈরি ব্যাগ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। পলিথিন ব্যবহার বন্ধে রাজধানী নিউ মার্কেট কাঁচা বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এই সময় ক্রেতা বিক্রেতারা জানান, বাজারে পাটের ব্যাগের পর্যাপ্ত সরবরাহ থাকলে পলিথিনের ব্যবহার অনেকটাই কমে আসবে। পলিথিনের বিকল্প দেওয়া হইলে একটা ভালো হইতো। বিকল্প দেয় না, এটার ব্যবহার কি করব? পাটের ব্যাগ তো বেশি সদায় নেয়, অল্প সদায় কিসে দিব। ব্যাগ নিয়ে আসা হয়নি, কিন্তু আমিও এটাকে নিয়ে উৎসাহিত করি যে পলিথিন ইউজ করা উচিত না। সবার আগে আপনাদেরকে ফ্যাক্টরিতে যাইতে অভিযান করতে হবে, দোকান, তারপর আমাদের কাছে আসতে হবে। এই সময় বাজার কমিটির পক্ষ থেকেও পলিথিন উৎপাদন কারখানা অভিযান পরিচালনা করার দাবি জানান। আপনারা উৎপাদনটা বন্ধ করেন, আমরা ওই ব্যাগে ব্যবহার করব, আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করব না। এটা ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, আমাদের প্রজন্মের জন্য ক্ষতিকর, আমাদের ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পলিথিন নিষিদ্ধের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সব মিলিয়ে 166টি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং জরিমানার টাকা প্রায় 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে এবং পলিথিনের ব্যাগ যেটিকে জব্দ করা হয়েছে তার পরিমাণও 40,608 কেজি। পলিথিনের ব্যবহার আগের চেয়ে অনেক কমে আসছে বলেও দাবি করেন তপন কুমার বিশ্বাস। আপনারাই দেখেছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়, যে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।